ওলি দিগের রাজা মহারাজ তিনি মোদের গাউসে পাক ফয়জানে গাউসে আজম জারি থাকবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নবিয়্যিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দুরুদে পাকের অগণিত ফজিলত এবং বারাকাত রয়েছে। তিরমিজি শরীফ কিতাবুল বিতর দ্বিতীয় খণ্ড ২৭ নম্বর পৃষ্ঠা হাদিস নম্বর ৪৮৪ এর মধ্যে উল্লেখ রয়েছে, আল্লাহ পাকের সর্বশেষ নবী হুজুরপুর নূর রসুল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামতি আকসারুহুম আলাইয়া সালাতা। অর্থাৎ কিয়ামতের দিন মানুষের মধ্যে সবচেয়ে বেশি আমার নিকটবর্তী ওই ব্যক্তি হবে যে সবচেয়ে বেশি আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল বাংলা দর্শক শ্রোতা, আমাদের মাঝে মাহে রবিউল গৌস অর্থাৎ উপস্থিত হয়েছে, চলমান রয়েছে। আমরা বিশেষ অনুষ্ঠানমালা মাদানী চ্যানেল বাংলায় দেখতে পাই, ট্রান্সমিশন আমরা দেখতে পাই, কেননা এই মাসের 11 তারিখেই ফাতিহা ইয়াজদাহম হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী কুদ্দিসা সিররুহুর রব্বানী এর ওফাত বার্ষিকী উরুস শরীফ পালন করা হয়। তারই ইসালে সওয়াবের নিয়তে এবং অলিকুল শিরোমণি তিনি পিরানে পীর দস্তগীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, যাকে আমরা বড় পীর হিসাবে চিনি, তার স্মরণে আমরা 11 দিনব্যাপী ট্রান্সমিশন শ্রবণ করে থাকি, ট্রান্সমিশন দেখে থাকি। তারই ধারাবাহিকতায় আজকের এবছরের ট্রান্সমিশনে একটি অনুষ্ঠান আমরা নিয়েছি, তা হচ্ছে অলিকুল সম্রাট। এই অলিকুল সম্রাট অনুষ্ঠানের মধ্যে আমরা হুজুর গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব। কেননা আল্লাহর ওলিদের পদাঙ্ক অনুসরণ করা আমাদের জন্য খুবই জরুরি রয়েছে। আল্লাহর ওলি তারা আল্লাহ পাকের বন্ধু, যাদেরকে দেখলে, যাদের কথা শুনলে আল্লাহ পাকের স্মরণ এসে যায়। নিঃসন্দেহে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি এর বয়ান, এর কারামত, এর আলোচনা শ্রবণ করার দ্বারা আমাদের ঈমান বৃদ্ধি পাবে, আমাদের আমল বৃদ্ধি পাবে ইনশাআল্লাহুল করিম। হুজুর গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি এর পদাঙ্ক অনুসরণ করার মতো সৌভাগ্য আমাদের নসিব হবে। তো আসুন আমরা ভালো ভালো নিয়ত সহকারে অনুষ্ঠানের মধ্যে অংশগ্রহণ করি। আমরা যা শুনব নিজে এর উপর আমল করব, অপরের নিকট পৌঁছানোর চেষ্টা করব। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি এর ফয়জ ও বারাকাত যেন নসিব হয়ে যায়, সেজন্য আমরা বয়ান শ্রবণ করব। প্রিয় ইসলামী ভাইয়েরা, শুরুতেই আসুন আমরা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি এর কিছু দিক নিয়ে আলোচনা করার পূর্বেই তার কিছু পরিচয় আমরা জেনে নেই। হুজুর গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি প্রসিদ্ধ ও পরিচিত ব্যক্তিত্ব। তিনি হাসানি এবং হুসাইনি সৈয়দ ছিলেন। তার নাম মুবারক আব্দুল কাদির এবং উপনাম হচ্ছে আবু মুহাম্মদ মুহিউদ্দিন, অর্থাৎ দিনকে জীবিতকারী। গৌসুস সাকালাইন অর্থাৎ জিন ও মানুষের গৌস সাহায্যকারী তার প্রসিদ্ধ উপাধির মধ্যে একটি উপাধি। হুজুর গৌসে পাক শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি 470 হিজরিতে জিলান শহরে জন্মগ্রহণ করেন পহেলা রমজান শরীফে
91 বছর দুনিয়াতে অবস্থান করেন এবং 561 হিজরিতে তিনি দুনিয়া থেকে পর্দা করেন। হযরত গৌসুল আজম শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি জুমা মোবারকে জন্মগ্রহণ করেন। তার সম্মানিত পিতার নাম হযরত আবু সালে মুসা জঙ্গি দোস্ত রহমতুল্লাহ তাআলা আলাইহি এবং সম্মানিত আম্মাজানের নাম উম্মুল খায়ের ফাতিমা। সম্মানিত আম্মাজানের দিক থেকে তিনি হুসাইনি এবং পিতার দিক থেকে তিনি হাসানি। সুবহানাল্লাহ। তার মোবারক আকৃতি হচ্ছে, শেখ আবু মুহাম্মদ আবদুল্লাহ বিন কুদামা মকদাসি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমাদের ইমাম শাইখুল ইসলাম মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানি কুতুবে রব্বানি গৌসে সামদানি রহমতুল্লাহ তাআলা আলাইহি ক্ষীণ শরীর, মধ্যম উচ্চতা, প্রশস্ত বুক, চওড়া দাড়ি এবং লম্বা গর্দান, বাদামি রং, মিলিত ভুরু, কালো চক্ষু, উচ্চ আওয়াজ এবং অনেক জ্ঞান ও অনুগ্রহ ছিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাক হুজুর গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি এর ফয়জ ও বারাকাত দ্বারা আমাদেরকে মালামাল করুন। আমরা আজকের বয়ানে হুজুর গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি এর বিশেষ যে একটি উপাধি মহিউদ্দিন, এ নিয়ে আলোচনা শ্রবণ করব। মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি দ্বীনের পুনর্জীবনকারী। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত দ্বীন ইসলামকে সংরক্ষণ করবেন, আর এজন্য তিনি যুগে যুগে আল্লাহর ওলিদেরকে প্রেরণ করেন এবং মুজাদ্দিদ প্রেরণ করেন। যেমন মনে করুন, মানুষের জীবন দুনিয়াতে সীমিত, কিন্তু এমন কিছু ব্যক্তিত্ব আছেন যাদের মাধ্যমে মহান রব তাআলা দ্বীনকে নতুনভাবে উজ্জীবিত করেছেন, উজ্জীবিত করে থাকেন। এদেরকে বলা হয় মুজাদ্দিদ, মহিউদ্দিন, পুনর্জীবনকারী, দ্বীনকে জিন্দাকারী। মহিউদ্দিন মানে যে দ্বীনের ভুলে যাওয়া আমল, দুর্বল হওয়া ইবাদত, ক্ষয়ে যাওয়া শরীয়তের রংকে আবার উজ্জ্বল করে তোলে। আল্লাহ তাআলা সূরা হিজরের 9 নং আয়াতে ইরশাদ করেন, আল্লাহ কোরআনকে সংরক্ষণ করবেন এবং দ্বীনকে কিয়ামত পর্যন্ত জীবিত রাখবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রতি শতাব্দীর শুরুতে আল্লাহ তাআলা এমন একজনকে পাঠাবেন যিনি উম্মার জন্য দ্বীনের জাগরণ করবেন, জিন্দা করবেন, পুনর্জীবন করবেন। সাহাবায়ে কেরাম, তাবিন, তাবে তাবিন, আইম্মে মুজতাহিদিন, বিশেষ করে সাহাবায়ে কেরাম এবং তাবিনদের যুগের পর যখন ফিতনা ছড়িয়ে পড়ে, আল্লাহ পাক তখন এই দ্বীনের পুনরুজ্জীবনকারী, দ্বীনকে প্রতিষ্ঠাকারী মুজাদ্দিদ, মহিউদ্দিন নাদেরকে প্রেরণ করে থাকেন এবং পাঠিয়েছেন। যেমন ধরুন ইমাম শাফি রহমতুল্লাহ তাআলা আলাইহি সহ আরও অনেক যারা মুজতাহিদ ছিলেন, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি, ইমাম হাম্বল রহমতুল্লাহ তাআলা আলাইহি এবং আমাদের ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি সহ অসংখ্য মুজতাহিদগণ ফিককে সুসংহত করেছেন। এরপরে দেখুন, যদি আমরা দেখি ইমাম গজালি রহমতুল্লাহ তাআলা আলাইহি আকীদা ও আখলাককে নবজীবন দিয়েছেন। তার কিতাব এখনও পড়া হয়, ইহয়া উলুমুদ্দিন সহ আরও অনেক কিতাব রয়েছে ইমাম গজালি রহমতুল্লাহ তাআলা আলাইহি, যেগুলো পাঠ করে মানুষ উপকৃত হচ্ছেন এবং ইলম শিক্ষা অর্জন করছেন, নিজেকে যাচাই বাছাই করতে পারছেন যে আমি আসলে কোন পর্যায়ের লোক রয়েছি। শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি, যিনি মহিউদ্দিন নামে পরিচিতি লাভ করেছেন, তিনি কেবলই ইলম নয়, তাকওয়া ও ইরশাদে দ্বীনকে উজ্জ্বল করেছেন এবং তাদের কাজ ছিল
মানুষকে কোরআন সুন্নাহর দিকে ফিরিয়ে আনা, বিদআত ও কুসংস্কার দূর করা, তাকওয়া ইলম ছড়িয়ে দেওয়া। এই কাজগুলো আমরা যদি দেখি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বিশেষ করে করেছেন। ছোটবেলা থেকেই কোরআন তিনি মুখস্থ করেছেন, তাকওয়া ইলমে পারদর্শী ছিলেন। বাগদাদে এসে তিনি হাদিস ও ফিক, তাফসির, তাসাউফের ব্যাপারে তিনি জ্ঞান অর্জন করেছেন এবং তিনি জন্মগত ওলি ছিলেন এবং মায়ের গর্ভ থেকেই 18 পারা কোরআন হিফজ করে এসেছেন। আমরা এগুলো সবাই জানি এবং এগুলো আমরা শুনেছি বয়ানের মধ্যে। যখন সমাজের মধ্যে বিদআত, কুসংস্কার, দুর্নীতি, সুদ, জুলুম ব্যাপক হয়ে গিয়েছিল, তখন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তাআলা দুনিয়াতে আগমন করেছেন। আপনারা নিশ্চয়ই সেই ঘটনা জানেন। ডাকাত দলের সরদার সহ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তাআলার হাতে তওবা করেছিলেন। তখন চিন্তা করে দেখুন ডাকাতদের উৎপাত কেমন ছিল। কিন্তু তিনি তো দ্বীনের পুনরুজ্জীবনকারী মুহিউদ্দিন, আর তারই মাধ্যমে এই কম বয়সের মধ্যে আল্লাহ তাআলা সত্যকে জবান দিয়ে বের করালেন এবং পুরো ডাকাত দল তার হাতে কি করলো? তওবা করে নিল। সরদারও তওবা করে নিল এবং এমনও কিতাবে পাওয়া যায় ডাকাত সরদার পরবর্তীতে আল্লাহ পাকের অনেক বড় ওলি হয়েছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। যখন মানুষ দিন থেকে দূরে সরে গিয়েছিল, তখন হুজুর গৌসে পাক রাহমাতুল্লাহ আলাইহি তাশরীফ এনেছেন এবং মানুষকে দ্বীনের দাওয়াত দিয়েছেন, তাদেরকে দ্বীন বুঝিয়েছেন, তাদেরকে আল্লাহর দিকে আহ্বান করেছেন, সুন্নতে মুবারাকা গুলো তাদেরকে শিখিয়েছেন। তিনি কিভাবে সংস্কার করেছেন দেখুন। বাগদাদের জামে মসজিদের মধ্যে তার বয়ানে হাজার হাজার মানুষ উপস্থিত থাকত, সবাই আওয়াজ শুনত, হাজার হাজার মানুষ। তখন তো মাইকের ব্যবস্থা ছিল না। তার বয়ানের প্রভাব এমন ছিল যে চোর ডাকাতও তওবা করে ফির। হুজুর গৌসে পাক রাহমাতুল্লাহ আলাইহি সুন্নাহকে জীবিত করেছেন, বিদআতকে প্রত্যাখ্যান করেছেন, আল্লাহ রাসূলের সুন্নাতকে আঁকড়ে ধরেছেন, মানুষের মাঝে সুন্নাতকে প্রচার করেছেন। তিনি এমনভাবে দ্বীনের প্রচার করেছেন, তার ব্যাপারে পাওয়া যায় যে তিনি অল্প আহার করতেন, অধিক ইবাদত করতেন, রাতভর তাহাজ্জুদ নামাজ আদায় করতেন, দ্বীনে দাওয়াতের কাজ করতেন, মানুষের মাঝে দাওয়াত দিতেন। তিনি মুফাসসির, মুহাদ্দিস, ফকি, মুতাসাউফ সবই একত্রিত তার মধ্যে ছিল। তিনি তাসাউফের ইমাম ছিলেন, তাই না? এজন্য আমরা বড় পীর বলে থাকি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহু আকবার। এজন্যই তাকে বলা হয় গাউসুল আজম, সর্বশ্রেষ্ঠ আধ্যাত্মিক নেতা। এজন্য আমাদের কিন্তু গৌসে পাক রাহমাতুল্লাহ আলাইহি এর পদাঙ্ক অনুসরণ করা ছাড়া আমাদের কোনো উপায় নেই। তিনি কেমন ছিলেন, তার শান কেমন ছিল, হুজুর গৌসে পাক রাহমাতুল্লাহ আলাইহি এর শিক্ষা ও দ্বীনি খিদমত, তিনি যে দ্বীনকে পুনর্জীবন করেছেন। শায়েখ আবুল ফারাজ রাহমাতুল্লাহ আলাইহি একজন আশেকে গৌসে পাক ছিলেন, সাক্ষাৎও করেছেন এবং হুজুর গৌসে পাক রাহমাতুল্লাহ আলাইহি এর প্রতি ভালোবাসা, আন্তরিকতা নসিব হয়েছে। শায়েখ আবুল ফারাজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন যে একবার আমার হুজুর গৌসে পাক রহমতুল্লাহ আলাইহি এর মাদ্রাসার পাশ দিয়ে অতিক্রম করার সৌভাগ্য অর্জিত। সেটা আসরের সময় ছিল আর ওখানকার মসজিদে তাকবীর বলা হচ্ছিল। আমি সময়টাকে গনিমত মনে করলাম যে এক তো আসরের নামাজ জামাত সহকারে পড়বো, আর দ্বিতীয়ত হুজুর গৌসে পাক রহমতুল্লাহ আলাইহি এর জিয়ারত নসিব হয়ে যাবে। সুতরাং আমি দ্রুত মসজিদে প্রবেশ করলাম। আমার খেয়াল ছিল যে আমি অজু অবস্থায় আছি, সুতরাং আমি তৎক্ষণাৎ জামাতে শরীক হয়ে গেলাম। হুজুর গৌসে পাক রহমতুল্লাহ আলাইহি এর পেছনে ইক্তিদা করে নামাজ পড়লাম। যখন নামাজ শেষ হলো তো অন্তরের খবর সম্পর্কে অবহিত পথ হারাদের পথ প্রদর্শক হুজুর গৌসে পাক রহমতুল্লাহ আলাইহি আমার দিকে মুখ করলেন আর বললেন, হে আমার বৎস, উদাসীনতা তোমাকে ঘিরে রেখেছে। কদ সাল্লাইতা আলা গায়রি উযুই,
তুমি ওযু ছাড়া নামাজ পড়ে নিয়েছো। সুবহানাল্লাহ। দেখুন তার অবস্থা দেখুন। একে তো তিনি আল্লাহর ওলি ছিলেন, আর এটা হয়তো শয়তানি ওয়াসওয়াসা আমাদের মধ্যে অনেক সময় আসে। আল্লাহর ওলিদের আলোচনা করলে, কারামত সম্পর্কে আলোচনা করলে, নবীদের মুজিজা সম্পর্কে আলোচনা করলে বিভিন্ন সময় আমাদের ওয়াসওয়াসা আসে। এটা কিভাবে হতে পারে, এটা কিভাবে হয়, এটা তো হওয়া সম্ভব নয়, তিনি দিলের কথা কিভাবে জানলেন, তিনি গায়েবের কথা কিভাবে জানলেন। অনেক ধরনের ওয়াসওয়াসা আমাদের মধ্যে আসে। তো আমার প্রিয় ভাই, ওয়াসওয়াসা থেকে আমাদের মুক্ত থাকতে হবে। কেননা আল্লাহ পাক আল্লাহর ওলিদেরকে কাশফ দিয়েছেন, অন্তর্দৃষ্টি দান করেছেন, যার মাধ্যমে তিনি সম্মুখস্থ ব্যক্তি সম্পর্কে জেনে যান। এটা আল্লাহ পাক দান করেছেন। এখন আল্লাহ পাক যদি কাউকে এই অন্তর্দৃষ্টি দান করেন, কাশফ দান করেন, তো সেটা কি আপনি আমি ফেরত নিতে পারবো অথবা এই সম্পর্কে কিছু বলতে পারবো? বলতে পারবো না। এরকম অসংখ্য ঘটনা উল্লেখ করা যাবে যে আল্লাহর ওলিরা অন্তর্দৃষ্টি সম্পন্ন হয়ে থাকেন। তারা সম্মুখস্থ ব্যক্তি সম্পর্কে জেনে যান, তাদের গুনাহগুলো জেনে যান, তাদের নেক আমলগুলো জেনে যান, কিন্তু তারা প্রচার করেন না, তাকে বলেন না, তাকে লজ্জার মধ্যে ফেলে দেন না। এটা আল্লাহর ওলিদের বৈশিষ্ট্য। যখন আল্লাহর ওলিদের সামনে কোনো ব্যক্তি আসেন, তার সম্পর্কে যখন কাশফের মাধ্যমে অন্তর্দৃষ্টি দিয়ে তাকে দেখে ওই মোতাবেক প্রেসক্রিপশন করে, অর্থাৎ ওই মোতাবেক তাকে সবক প্রদান করা হয়, আপনি এটা করুন, আপনি ওটা করুন, আপনি এতবার তওবা করুন, এতবার দুরূদ শরীফ পাঠ করুন, এই ওজিফা পাঠ করুন। যেভাবে করে আমরা একজন ডক্টরের কাছে যাই, ডক্টর আমাদেরকে দেখেন, টেস্ট করেন। এখন তো ডক্টররা কোনো টেস্ট ছাড়া প্রেসক্রিপশন লিখেন না, কিন্তু অনেক আগে, হয়তো আমার কথায় মুরব্বীরা সাক্ষ্য দিবেন যে অনেক আগের ডক্টররা এই টেস্ট খুব কম দিতেন। তারা হয়তো নবজ ধরতেন, হাত ধরতেন, অথবা লক্ষণ দেখে তারা প্রেসক্রিপশন করতেন, আর ভালোও হতো, তাই না? তো সাধারণ ডাক্তাররা যদি এটা পারে, তাহলে আল্লাহর ওলিরা কেন পাবে না? আল্লাহর ওলিদের কাছে পথহারা মানুষ যায়, যাদের অন্তর বিকলাঙ্গ হয়ে গেছে, যাদের অন্তর কলুষিত হয়ে গেছে, যাদের অন্তর কালো হয়ে গিয়েছে, তারা আল্লাহর ওলিদের দরবারে আসে। আর ওই অন্তর্দৃষ্টি সম্পন্ন আল্লাহর ওলি তার অন্তরকে দেখে, তার কলবকে দেখে তাকে প্রেসক্রাইব করে থাকেন, তাকে ওষুধ দিয়ে থাকেন, সবক দিয়ে থাকেন। আর ডাক্তার, সেও শারীরিক রোগ নিয়ে আমরা যখন যাই, তখন ডাক্তারও আমার শারীরিক রোগের লক্ষণ দেখে ঔষধ দিয়ে থাকেন। আল্লাহ পাক যাকে যত মর্যাদা দান করেছেন, আমাদের অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে আল্লাহ পাক অনেক মর্যাদা দান করেছেন। তো এই মহিউদ্দিন, তিনি দ্বীনকে পুনর্জীবন দানকারী। তাকে যেই সময় পাঠানো হয়েছে তখন দ্বীনের অবস্থা কেমন ছিল? মানুষ ইবাদত পরায়ণ ছিলেন না, মানুষ খারাপ কাজের মধ্যে লিপ্ত ছিল। আমরা শুনলাম ডাকাত দলের তওবা, এভাবে করে চোর, ডাকাত, অন্যান্য মানুষ এসে গোসে পাক রহমতুল্লাহ আলাইহির দরবারে তওবা করত। আমাদের এ থেকে অনেকগুলো শিক্ষা আমরা নিতে পারি। যেমন গোসে পাক রহমতুল্লাহ আলাইহি এর শিক্ষার মূল বার্তা হচ্ছে আমাদের খোদাবিতি, তাকওয়া, পরহেজগারি আমাদের মধ্যে নিয়ে আসতে হবে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী নিজেদের আমল করতে হবে। এর বাইরে আমাদের কোনো সফলতা নেই। এভাবে করে যুগে যুগে, এজন্য এই যে পুনর্জীবন দানকারী, দ্বীনের পুনর্জীবন দানকারী, দ্বীনের সংস্কারক যারা হন, তারা বিভিন্ন সময়ে যে মুজাদ্দিদগণ আসেন, তারা ওই যুগের পরিক্রমা, ওই যুগের অবস্থা ভেদে তারা ফতোয়া প্রদান করে থাকেন এবং দ্বীন ইসলামকে জাগ্রত করে থাকেন। তো বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ, তিনি মহিউদ্দিন ছিলেন, দ্বীনের পুনর্জীবন দানকারী ছিলেন। তেমনইভাবে যুগে 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 বর্তমান যুগেও মুজাদ্দিদ রয়েছেন। তারাও ইসলামের বিভিন্ন দিক থেকে যখন দেখা যায় মানুষ বিভিন্নভাবে ইসলামকে ছোট করছে, ইসলাম থেকে মানুষ চলে যাচ্ছে,
সুন্নাহ থেকে মানুষ বের হয়ে যাচ্ছে, এই প্রচার প্রসারের জন্য তারা বিভিন্ন মাধ্যম বিভিন্নভাবে মানুষকে উদ্বুদ্ধ করে থাকেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, সেজন্য সেই যুগের মধ্যে সেই মুজাদ্দিদের কার্যক্রমের উপর আমল করা আমাদের জন্য এটা উত্তম হবে এবং এইটাই শ্রেয় হবে। যেমনইভাবে হুজুর গোসে পাক রহমতুল্লাহ আলাইহির জামানায় তার বয়ান, তার লিখনি, তার নসিহত, তার বাণীগুলো মানুষ শুনেছেন, জেনেছেন, তেমনইভাবে যুগের পরিক্রমায় আস্তে আস্তে করে যারা মুজাদ্দিদ ছিলেন, দ্বীনের সংস্কারক ছিলেন, তাদের ফতোয়া, তাদের কথা, তাদের কাজও মানুষ করেছেন। বর্তমান যুগেও আমি বিদআতটাকে বোঝানোর জন্য বলছিলাম যে মানুষ অসংখ্য বিদআত রয়েছে, তো নেকির কাজের মধ্যেও বিদআত রয়েছে, এটা বিদআতে হাসানা, যার মধ্যে কোনো গুনাহ নেই, খারাপ কোনো কিছু নেই। তো সেইটা করার দ্বারা অর্থাৎ আপনার নেকিকে, আপনার দ্বীনকে আরও মজবুত করবে। এখন ঘরে বসে আপনি দ্বীন শিখতে পারছেন মাদানী চ্যানেল বাংলার মাধ্যমে, এটা সেই আমলে ছিল না। এখন এই আমলে যেখানে গুনাহ সরাচ্ছে আপনার ঘরের মধ্যে, সেখানে মাদানী চ্যানেল বাংলার মাধ্যমে 100% নেকির দাওয়াত দেয়া হচ্ছে, ইলমে দ্বীন শেখানো হচ্ছে, নিঃসন্দেহে একটা ভালো কাজ। কিন্তু যেহেতু ওই যুগে ছিল না, এটা বিদআত, কিন্তু এটা বিদআতে সাইয়া নয়, বিদআতে হাসানা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ইলম ও আমল এগুলো আমাদের খুব শক্তভাবে ধরতে হবে, আল্লাহর ওলিদের অনুসরণ করতে হবে। এবং হুজুর গোসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি যে দাওয়াতের কাজ করেছেন, আমরা শ্রবণ করেছি, সেই দাওয়াতের কাজ আমাদেরকেও করতে হবে। আমরা যেন মানুষকে দাওয়াত দিই, আমরা যেন মানুষকে নেকির দাওয়াত দিই, নামাজের দাওয়াত দিই। আলহামদুলিল্লাহ দাওয়াতে ইসলামী মাদানী চ্যানেল বাংলা এই কাজগুলোই করে যাচ্ছে। বরফে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা এর পদঙ্ক অনুসরণ করে যাচ্ছে। তিনিও দাওয়াত দিয়েছেন, আমরাও দাওয়াত দিয়ে থাকি। এলাকায় দৌরা নেকির দাওয়াতের মাধ্যমে, কাফেলার মাধ্যমে মানুষকে বিভিন্নভাবে আমাদের মুবাল্লিগগণ, আমাদের ইসলামী ভাইরা দাওয়াত দিয়ে থাকেন। আপনারাও আমাদের সাথে সম্পৃক্ত হতে পারেন। হুজুর গোসে পাক রহমতুল্লাহ আলাইহির পদাঙ্ক অনুসরণ করার মাধ্যমে, তার শিক্ষায়, তার দীক্ষায় আমরা দীক্ষিত হতে পারি এবং দ্বীনের দাওয়াতকে প্রচার এবং প্রসার করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। প্রিয় ইসলামী ভাইয়েরা, আজ আমাদের সমাজেও দুর্নীতি, অশ্লীলতা, দ্বীনের প্রতি অবহেলা, মানুষ নামাজ পড়ে না, রোজা রাখে না, দ্বীনের মধ্যে আসতে চায় না। তো আমরাও যদি এখন হুজুর গোসে পাক রহমতুল্লাহ আলাইহির পদাঙ্ক অনুসরণ করে দাওয়াতের কাজ করি, ইলমি দ্বীনের খেদমত করি, মানুষের দুর্নীতির বিরুদ্ধে আমরা কাজ করি, অশ্লীলতার বিরুদ্ধে কাজ করি, দ্বীনের প্রতি অবহেলা তাদেরকে আমরা বুঝাই, আল্লাহ পাক চাহে তো আমাদের দ্বীনের দরদ যদি আমাদের মধ্যে আসে, আর সেই দরদ নিয়ে যখন আমরা দাওয়াত দিব, এখনও ইনশাআল্লাহ তাআলা এই মানুষগুলো আস্তে আস্তে করে দ্বীনের পথে ফেরত আসবে ইনশাআল্লাহ। যদি আমরা আব্দুল কাদের জিলানী কুদ্দুসুস সিররুর রব্বানী এর শিক্ষাকে আঁকড়ে ধরি, তাহলে দ্বীন আমাদের মাঝে পুনর্জীবিত হবে। এবং আমাদের করণীয়গুলো কি হবে? আমাদের করণীয় হবে নামাজকে আমাদের সমাজের মধ্যে প্রতিষ্ঠা করা, নিজে নামাজ পড়া, নিজের ঘরের মানুষকে পড়ানো, সমাজের মানুষকে দাওয়াত দেয়া, কোরআনে পাকের খিদমত করা, নিজে কোরআনে পাক শেখা, অন্যকে শেখানো, হারাম থেকে আমাদেরকে বাঁচা এবং দ্বীনের দাওয়াতকে ছড়িয়ে দেওয়া। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা শ্রবণ করেছি যে পীরদের পীর, পীর দস্তগীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত দ্বীনের পুনর্জীবনকারী ছিলেন। তার জীবনী এবং তার ব্যক্তিত্ব আমাদের শিক্ষা দেয় যে কোরআন সুন্নাহ আঁকড়ে ধরা, তাকওয়ায় জীবনযাপন করা এবং মানুষকে দ্বীনের প্রতি আহ্বান করা, এগুলো আমাদের শিক্ষা দেয়। তো আমরা নিয়ত করি ইনশাআল্লাহুল কারীম মাদানী চ্যানেলের মাধ্যমে দাওয়াত ইসলামী দ্বীনের কাজের সাথে, কাফেলার সাথে
সাপ্তাহিক ইজতেমায় এসে আমরা নিজেকে মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি অলিকুল সম্রাট এর কাজগুলোকে আমরা আঁকড়ে ধরব এবং নেকির দাওয়াত পৌঁছাবো। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এর পদাঙ্ক অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন বিজাহি খাতামিন নবীন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল বাংলা দর্শক শ্রোতা, আজ এ পর্যন্তই। আমরা অলিকুল সম্রাট অনুষ্ঠানের আগামী পর্বে অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ সাথেই থাকুন আর দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ওলি দিগের রাজা মহারাজ তিনি মোদের গাউসে পাক ফয়জানে গাউসে আজম জারি থাকবে।